আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে সেলস কন্ট্যাক্ট নিয়ে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের এক্সপোর্ট করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রথম যে স্টেপ সেটা হচ্ছে একটা সেলস কন্ট্যাক্ট। সেলস কন্ট্যাক্ট ব্যতীত আপনি এক্সপোর্ট করতে পারবেন না। মানে সেলস কন্ট্রাক্ট বা এলসি দুইটার মধ্যে যে কোনো একটা লাগে। তো আপনি যখন ছোটখাটো ব্যবসা শুরু করবেন, মানে এক্সপোর্টের ক্ষেত্রে, মানে ফরেন এক্সপোর্টের ক্ষেত্রে, তখন অবশ্যই আপনাকে প্রথমে তো আর বায়ার আপনাকে এলসি দিবে না। সেক্ষেত্রে হয়তো আপনাকে সেলস কন্ট্রাক্টে ব্যবসা আরম্ভ করতে হতে পারে। তো সেলস কন্ট্রাক্টটা সাধারণত হচ্ছে এরকম একটা কন্ট্যাক্ট পেপার, যেটা কোনো স্ট্যাম্প বা কোনো কিছুতে না, জাস্ট আপনার একটা কাগজে প্রিন্ট দিতে হবে এবং এটাতে কিছু হচ্ছে যে শর্তাবলী এবং কিছু কিছু জিনিস এখানে উল্লেখ থাকে যে আপনার মানে আপনার কি প্রোডাক্ট তৈরি করবেন বা কত টাকায় সেটাকে এক্সপোর্ট করবেন, এই যাবতীয় বিষয়। তো এটার প্রথম যে ধারা সেটা হচ্ছে আপনার উপরে আপনার কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এবং ঠিকানা থাকবে, এগুলোই। তারপরে হচ্ছে যে আপনার এখানে লেখা থাকবে সেলস কন্ট্যাক্ট বিটুইন আপনার কোম্পানির নাম অ্যান্ড আপনি যেই কোম্পানির সঙ্গে হচ্ছে যে ব্যবসা করবেন তাদের নাম। তারপর এখানে তারপর নিচের অংশে সেলস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার একটা নিজস্ব নাম্বার দিবেন। নাম্বার বলতে এখানে এমন হতে পারে, যেমন আমি যদি বলি যে আমার কোম্পানির নাম শাকিল কোম্পানি লিমিটেড, সেক্ষেত্রে আমি আমার নাম দিতে পারি এখানে যে শাকিল, তারপরে হচ্ছে স্ল্যাশ আপনার আমার বায়ের কোম্পানির নাম, দেন স্ল্যাশ দিয়ে একটা সংখ্যা দিয়ে দিলাম 005 বা 06 দিয়ে স্ল্যাশ দিয়ে 2024। মানে এটা আপনাদের ইচ্ছা মতো দিলেন এবং যেই ডেটে এটা ইস্যু করতেছেন নিচের ডেটটা, ডেট অফ ইস্যু, তারপর ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি, মানে আপনার এটার হচ্ছে মেয়াদ শেষ হবে কবে। অ্যাপ্লিক্যান্ট মানে আপনার বায়ারের নাম দেবেন, তার ঠিকানা। বেনিফিশিয়ারি হচ্ছে আপনার নাম, আপনার ঠিকানা। ডেসক্রিপশন অফ গুডস মানে আপনি কি প্রোডাক্ট রপ্তানি করতে চাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের নাম এবং সেটার হচ্ছে পরিমাণ। দেন নিচে কারেন্সি অ্যান্ড অ্যামাউন্ট, সেখানে আপনি হচ্ছে যে কত ডলারের অর্ডার আপনার বায়ারের সঙ্গে কনফার্ম হয়েছে বা কত এই কাগজটার ভ্যালু কত, সেটা আপনি এখানে লিখবেন। তারপর নিচে আরও যেমন ফ্যাব্রিক্স ডেলিভারি কে দিবে, আপনার আপনি লোকাল কিনবেন না ফ্রি অফ কস্টে পাঠাবেন, আপনার ফরেন এলসি করতে হবে। তারপর আপনার হচ্ছে যে শিপমেন্ট টার্মস, মানে এটা কি এফওবি শিপমেন্ট হবে না আপনার হচ্ছে যে এফওবির মধ্যে আবার আপনার পেমেন্ট কি আপনি করবেন না বায়ার করবে, সবকিছু এখানে লেখা উল্লেখ থাকবে। তার মধ্যে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউ কিনা, তারপর পোর্ট কোন পোর্টের মাধ্যমে আপনি মাল পাঠাবেন, বায়ার কোন পোর্টে গ্রহণ করবে, তারপর শিপমেন্ট ডেট, সবকিছু লেখা থাকার পরে এখানে নিচের কলামে থাকবে ডকুমেন্টস রিকোয়ার্ড, মানে আপনি শিপমেন্ট করার পরে কি কি ডকুমেন্টস বায়ারকে পাঠাবেন বা আপনার পেমেন্টটা কিভাবে নিতে চাচ্ছেন, যে এটা কি টিটি পেমেন্ট হবে না আপনার হচ্ছে যে নেগো পেমেন্ট হবে, সেই বিষয়গুলো। দেন সেকেন্ড পেজটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কিছু কন্ডিশন থাকবে, যে আপনার ওই বললাম তো আপনার অনেক কিছু কন্ডিশন, এটা আপনাদের নিজস্ব প্রতিটা ফ্যাক্টরির বা আপনার নিজস্ব একটা মতধারা থাকবে, সেটার উপরে এই কন্ডিশনগুলো। দেন হচ্ছে এখানে আপনাদের সিগনেচার এবং আপনার বাইরের সিগনেচারের জন্য থাকবে, যেটা আপনি এটা রেডি করার পরে আপনি মেইলে পাঠিয়ে দিলে আপনার বায়ার স্ক্যান করে যদি সিগনেচার করে দেয়, দ্যাটস এনাফ। আর বেশি কিছু লাগে না, তারপরে আপনি ব্যাংকে জমা দিতে পারবেন। তো এই সেলস কন্ট্রাক্টর ভ্যালু যদি বলি, তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে এলসির যতটুকু গ্রহণযোগ্যতা আছে, এই ইন্টারন্যাশনাল মার্কেটে সেলস কন্ট্রাক্টের গ্রহণযোগ্যতা কাছাকাছি 80%-এর মতো। তবে প্রথম যদি ব্যবসা স্টার্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বায়ার আপনাকে কখনোই এলসি দিতে চাইবে না, হয়তো বা আপনার সেলস কন্ট্রাক্টে ব্যবসা করতে হবে। তো এরকম ছোটোখাটো ভিডিও চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।